আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তুমি এত সকালে? না ওই বিকেলবেলা আমার একটু কাজ আছে তো এই জন্য ভাবলাম যে বিকেলে পড়াটা সকালে পড়িয়ে যাই। কিন্তু রাজকন্যা তো এখনো ঘুমায়, ও উঠে নাই। তুমি বসো, আমার ডেকে দিই। আসো, এইখানে বসো। তোমার এত খুশি লাগতেছে কেন বিউটি? স্যার, কাল আমার বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, ওটা বাতিল হয়ে গেছে। তাই নাকি? জি স্যার। আচ্ছা, এই খুশিতে তুমি কি খাওয়া বলো, আমি খাওয়াবো। স্যার, আপনি এত খুশি কেন? আমি খুশি, আমি খুশি, আমি খুশি কারণ আমি চাই তুমি অনেকদিন পড়াশোনা করো, মানে পড়াশোনাটা চালিয়ে যাও, আর আমি তোমাকে দীর্ঘদিন ধরে বিদ্যা শিক্ষা দিই। স্যার, আজকে আপনার অন্যরকম লাগতেছে কেন? হ্যাঁ, কি বলতেছো? এই খাতা নাও, বই বের করো। আচ্ছা, ট্রান্সলেশন করো একটা, লেখো আমি তোমায় ভালোবাসি। জি? আমি তোমায় ভালোবাসি, লেখো। এটা মানে কি? আমি সরি, ভুল হয়েছে, আগের লাইনটা বলতে ভুলে গেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, লেখো। কি? ভেতরে যাবে না? না, আমি যাই। বাবার সাথে দেখা করবে না? খুব ক্লান্ত লাগছে, বিকেলে আর। এ বাড়িতে কতগুলো খালি ঘর পড়ে আছে, থেকে যাও না আমার পাশাপাশি। বউর জন্য মন খারাপ হচ্ছে না? কেন যেন মন খারাপ হচ্ছে না দীপালি, বরং অনেক হালকা লাগছে। তাহলে আমরা বন্ধু তো? না, আমি যাই। দাঁড়াও, ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে। কোনো দরকার নেই দীপালি। আমি বলেছি তুমি গাড়িতে যাবে। দরকার নেই। তুমি আমার কথা শুনবে না সজল? শুনবো, শুনবো। মামি, আমি কি আসবো? জীবনেও না। মামি, একটা থাকার জায়গা হলেই আমি চলে যাব। আম্মা, তালা লাগান, একটা তালা নি। আন। If some had not, mean, স্যার, এটা স্যার এই শব্দটা বুঝতে পারতেছি না স্যার। স্যার, ও স্যার,
বলো 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 বলো। এই যে এই শব্দটা কেমনে বলবো? এই শব্দটা তো বললেই বলা যায়। আচ্ছা তুমি বলো তো, তাজমহল কে বানিয়েছিল? তাজমহল? হুম। এটা তো ইতিহাসের প্রশ্ন। আপনি তো আমার ইংরেজি শিখান, ইতিহাসের প্রশ্ন দিয়ে আপনি কি করবেন? যত সব ফালতু কথা। আশ্চর্য, ফালতু কথা কেন হবে? এটা তো জ্ঞানের কথা। তাজমহল তো বানিয়েছে আরাবুরা দ্বারা সুজার বাপ শাহজাহান। বুবু, ও বুবু, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হচ্ছে? সজল ভাই ফিরে আসছে। কি সত্যি বলতেছস? হ, কিন্তু আমাদের দরজায় তালা বন্ধ করে রাখছে, ঘরে ঢুকতে দিচ্ছে না। কোথায় যাচ্ছ? কাজ আছে। আচ্ছা কি এটা? ইন্দুরের বিষ। কি করবা? খায় মরুম। হ্যাঁ? সজল ভাই নাকি আসছে? না তো, কে বললো? কেউ বলে নাই। দাও, দরজা চাবি দাও। আমার কাছে যাবি নাই। একটা মানুষ বাইরে দাঁড়ায় আছে আম্মা। তোর তো সাহস খুব বাড়ছে। যাবি যাবি দেবো না, যা। এই যে বিষ, আমি বিষ খামু। আল্লাহ মাবুদ। ভেতরে আসেন সজল ভাই, কেমন আছে বিউটি? আমার ঘরে আসেন। দরকার নেই। দরকার আছে। কোথায় গেছিলেন? গ্রামে গিয়েছিলাম হঠাৎ করে। কেন না বলে গেছিলেন? কেন কেন কেন? তুমি কাঁদছো কেন বিউটি? আপনার নিখোঁজ হওয়ার সুখে কাঁদতেছি। আমার জন্য তুমি কাঁদছো, এটা ঠিক হচ্ছে না বিউটি। অবশ্যই ঠিক হচ্ছে। ঠিক ঠিক ঠিক। তোমাদের ছোট্ট ফ্ল্যাটটাই উঠতে পারলে কিন্তু ভালো হতো। শুধু ভালো নয়, খুবই ভালো হতো, শান্তি হতো, কিন্তু মাকে বোঝাবে কে? ওনাকে দেখলে তো আমার হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। আমার আচ্ছা চলো না, দেশের বাইরে কোথাও ইমিগ্রেন্ট হয়ে চলে যাই। হ্যাঁ, কাল রাতে ক্রিকেট খেলা দেখছিলাম, সাউথ আফ্রিকায় খেলা হচ্ছিল। কি যে সুন্দর দেশ, মনে হলো যে তোমাকে নিয়ে যদি সারা জীবন ওখানে থাকতে পারতাম। না 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 না, অত দূরে যাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমি যাবো না অত দূরে। আচ্ছা ঠিক আছে, না থাকলেও চলো না হানিমুনটা ওখানে গিয়ে করি, এবং দ্য ওয়াইল্ড নেচার। কি হলো সোনালি? আমি ওখানে যাবো না, আমি যাবো না ওখানে। কি হলো, কাঁদছো কেন? আমার ভয় লাগছে। ওখানে শুধু বন্যপ্রাণী, মানুষ খেকো, বাঘ, সিংহ, সাপ। ও দেশের কথা তুমি আর কখনো মুখে আনবে না কিন্তু, কোনোদিন আচ্ছা না। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। অফিসের লোকজন আছে। আচ্ছা দীপালির খবর কি? ওকে ফিরেছে? সোনালি, এই সোনালি, সোনালি। Where have you been? কোথায় ছিলেন আপনি এই দুদিন? কি হলো, কথা জবাব নেই কেন?
আপনার ফিরে আসার কি দরকার ছিল? যেখানে গেছিলেন সেখানে থেকে যেতেন, আমরা সবাই শান্তিতে থাকতাম। এমন যাওয়া আসার মধ্যে এ বাড়িতে জায়গা হবে না। আবার যদি আপনি বাড়ির বাইরে যান, আপনার পায়ের হাড্ডি আমি ভেঙে দেবো। আপনাকে সিলেট থেকে বেত এনে চাপকানো দরকার। দীপালি, আয় দীপালি, সোনালি, সোনালি। খালো বড় কত বাসায় নাই, আপনার কিছু লাগবে? Get lost! আমার জন্য তুমি মামিকে ইঁদুরের বিষের ভয় দেখিয়েছ, আমি খুব লজ্জা পেয়েছি। কালকেও ভয় দেখাইছে। বাতাস করছো কেন? ঘরে তো ফ্যান আছেই। আমার ইচ্ছা আমি বাতাস করতেছি, আপনি চুপ করে খান। এই যা তো পুরি, এক পিস লেবু কেটে নিয়ে যা। কাগজি লেবু আনবো? নিয়ে আয়। ঘরে তো লেবু নাই। খালি ফাঁকিবাজি না, আমি যা দেখে আসবো আছে কি নাই দেখি আছে নাকি। যা। সজল ভাই, আজ একটা কথা আপনাকে স্পষ্ট করে আমি কইতে চাই। থাক না, আমার সঙ্গে এত কথার কি দরকার? দরকার আছে, খুবই দরকার আছে। দরকার নাই। অবশ্যই আছে। সজল ভাই, আমি আপনার ভালোবাসি। লেবু দিয়ে টক করে খান। এই পুরো তুই যা তো, যা। দাঁড়াই থাকি, যদি কিছু লাগে। বললাম না লাগবে না, তুই যা। আমি আপনার প্রেমে মরতেও পারি। খাওয়া শেষ করেন। আমার মনে হয় জ্বর আসছে বিউটি। হাতটা ধুয়ে একটু শুয়ে থাকি সোফায়। কি চাও? কিছু না। জহির কেমন আছে? এসেই ফাজলামো শুরু হয়ে গেছে না তোমার? ফাজলামো? আচ্ছা ঠিক আছে, আর ফাজলামো করবো না। বিশ্বাস করো। বিশ্বাস করলাম, এবার নিজের ঘরে যাও, আমি খুব টায়ার্ড। সেই জন্যই অসময় শুয়ে থাকবে নাকি? তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার অসুবিধা হবে কেন? কোথায় ছিলে কদিন? স্বর্গে। একটা কথা মনে রেখো দীপালি, আমরা কিন্তু ভদ্র ঘরের মেয়ে। ভদ্রঘরের সদস্যরা কে কে সোনালি? বাবা আর তুমি। তো তোমার ওই ঘরের কথা জহির জানে তো? তোমাকে কে বলেছে এ বাড়িতে ফিরতে? চলে যাও না যেখানে কদিন ছিলে, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। কি হলো, যাও।
না। আমার সাথে কথা বলার দরকার নেই। তোমার কাছে 2টা নাপা ট্যাবলেট থাকলে দাও। আমার কাছে কোনো ট্যাবলেট নাই। সজল ভাই জ্বরে মরতেছে আম্মা। এই জ্বরে কেউ মরে না, আর মরলে আমি বাঁচি। আম্মা পড়ি, আয় পড়ি। যে তুই একটা কাজ কর, তুই গলির মোড়ে যা, ওষুধের দোকান থেকে 1 পাতা নাপা কিনে নিয়ে আবি, যা। দরকার নেই বিউটি, জ্বর এমনি ভালো হয়ে যাবে, ওষুধ লাগবে না। আপনি চুপ করেন। আপনি কি জাদুকর যে জাদু দিয়ে জ্বর সারা ফেলাইবেন? আই তুই যা তো যা। আম্মা তো রাইতে ঘর থেকে বাইরে হইতে মানা করছে। তুই আমার কাছে দেখ। বুবা আপনি যাবেন? বিউটি ঝামেলা করো না। একদম চুপ। বেশি কথা কইলে আমি এখনই ইন্দুরে বিষ খাবো। আল্লাহ মাবুদ। বুয়া, বুয়া। হ্যালো মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনুন, আপনি কি সজলকে বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিলেন? আপনি গাড়ি বের করেন, আমি যাব। আমি বাবার থেকে পারমিশন নিয়েছি, লাগবে না। কোথায় যান, কি করেন আল্লাহ জানে। 2টা ওষুধেও তো তাপ কমতেছে না। কমে যাবে, তুমি চিন্তা করো না। না, চিন্তা করব না। আমি ছাড়া আপনার চিন্তা করার কি আছে বলেন? শোনেন সজল ভাই, আল্লাহ আমার এই দুনিয়ায় কেন পাঠাইছে আপনি জানেন? না। আপনার জন্য, আপনার সেবা করার জন্য। আমাদের 2জনের জোড়া বেহেশতেই ঠিক হয়েছে। বিউটি, মামি কি আমার উপর খুব রাগ? কোনো লাভ নাই। আমি এখান থেকে নড়বো না। সারা রাত আপনার মাথার কাছে আমি বসে থাকবো, সারা জীবনে আমি থাকবো। তুমি কান্নাকাটি করো না। আপনার কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ কেন না সব কষ্ট আমাদের দাও না, আমাকে ভালো করে দাও আল্লাহ। মামাও কি আমার উপর রাগ করেছেন? জীবনেও না। যা বাসছে। আপনি কে? কাকে চান? এখানে সজল আছে? আছে, ওনার তো জ্বর। আমি ওর বান্ধবী, আমার নাম দীপালি। বলি তুমি এখানে? চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। যাবে? কোথায়? জানি না। চলো। তোমার নাকি জ্বর? তেমন কিছু না। বিউটি, আমি আসি, দরজাটা আটকে দিও। সজল কোথায় যেতেছে? আমি যেখানে নিয়ে যাব সেখানে। কখন আসবে? আমি যখন দিয়ে যাব তখন। চলো সজল।
দেখলে কি হবে? তোমার গায়ে তো এখনো জ্বর। এত রাতে রাগ করে বাড়ি থেকে বেরোনো তোমার ঠিক হয়নি দীপালি। তুমি জানো আমাকে এসব কথা বলা অর্থহীন। আমার যখন যা ইচ্ছে হয় আমি তাই করি। সজল, চলো আমরা বিয়ে করে ফেলি। হাসছো কেন? আমি যে তোমার তুলনায় কত সামান্য সেটা বোঝো। তোমাকে আমার সামান্য মনে হয় না। বাড়ির সাথে তোমার সম্পর্কটা ঠিক করে ফেলো। বিয়ে করবে আমাকে? চলো দীপালি, ফিরে যাই। বলো, বিয়ে করবে? অনেক রাত হয়েছে দীপালি, তুমি বাড়ি ফিরে যাও। Are you suggesting that my rings are jinxed? No, absolutely not. Neither is my choice of fiance. This one's forever. It's the last engagement ring I'll ever purchase from you. I'm delighted to hear it. Even though it might mean losing a customer. রাত জাগছো কেন? তোমাকে তো সকালে উঠতে হয়। অফিসের বস লেট করলে কর্মচারীরা কি করবে? তোমার ব্যবসা তো লাটে উঠবে। জি, আমি তো শুয়ে পড়েছিলাম। এই বয়সেও মিথ্যে বলছো। আমি এখান থেকে স্পষ্ট শব্দ শুনতে পেলাম। তুমি বোধহয় কোনো ইংরেজি সিনেমা দেখছো। না, আমার টিভি তো ঝিরঝির করে, মনে হয় পাশের বাড়ির কোনো সাউন্ড বোধ হয়। আমি কাল সোনালীদের বাসায় যেতে চাই। তুমি তো কিছু জানালে না। আমার তো তোমার মতো অখণ্ড অবসর নেই যে একটা বিষয় নিয়ে দিনের পর দিন বসে থাকবো। না, ওই সোনালীর ছোট বোন দীপালি ও তো একটু বাইরে, তো ও ফিরলে আমি আপনাকে জানাই। সেটা কাল জানিও। জি। শুয়ে পড়ো। জি। টিভি দেখবে না। জি। Are you suggesting that my rings are jinxed? No, absolutely not. Neither is my choice of fiance. জি আব্বা। টিভি বন্ধ করতে বলেছি তোমাকে? জি। যাও শুয়ে পড়ো। ওই মেয়েটা কে সজল ভাই? কেউ না, তালা তুমি খুলে রেখেছিলে। তোষক বিছানা। খুব বড় লোকের মেয়ে? হ্যাঁ।
পৃথিবীতে এত সুন্দর মানুষ আছে। খুব ভালো না? না, আপনারে খুব ভালোবাসে। না, আপনি খুব ভালোবাসেন। তুমি যাও বিউটি, মামি দেখলে রাগ করবেন। আমি খুব তুচ্ছ মানুষ বিউটি। আমার জন্য তোমার এত ভালোবাসার কারণ কি? সূর্য দিয়ে আলো দেয়, তার যেমন কোনো কারণ নাই, আমার প্রেমেরও তেমন কোনো কারণ নাই। তবে আজকের পর আমি আমার প্রেমের গলা টিপা মার, সে আর কোনোদিনও আলো দিবে না। আমার প্রেম আজকে ইন্দুরের বিষ খেয়ে মরব। কই যাই এত সকালে? কাজ আছে। কাশি, কাশ খুব খারাপ রোগ, ওষুধ আয় না খা, ডাক্তারের কাছে যা। কাশি না, আমি বলছি কাজ আছে। দর্জি, এই সাত সকালে দর্জি কেন? দর্জি না, আমি বলছি কাজ আছে, কাজ কয়াকার বর্গীয় কাজ। না না, তোর হাতের বাজার আমার একদম পছন্দ না। বাজারের দোকানদাররা তোকে পচা জিনিস গসায় দেয়, তোর যে কাজ নেই, আমি বাজার যাব। চলে গেল। কই রে পেয়ারা, চা হয়েছে? এই চায়ে চিনি দিসনি তো? না দেই নাই। কেন? তোরা না 100 বার কয়ে দিলাম চায়ে চিনি দিবি না, ডায়াবেটিক ঠেকাতে হবে। উফ, দেই নাই তো। আবার বলে চা খেয়ে নিতে। যা, এই চিনি ছাড়া আর 1 কাপ চা নিয়ে যা। আব্বা, চায়ে চিনি দেই নাই, খান। সেটা আগে করবি তো। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেরোচ্ছ? জি, ওই আমার একটা মিটিং আছে। ফিরেছে কিনা জেনেছো? কে ফিরেছে কিনা? রূপালীর বোন। ও আচ্ছা আচ্ছা, জি না, ফেরেনি? জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করে জেনে নাও। আচ্ছা মা, আমার একটু তাড়া আছে তো, আমি একটা ফোন করলেও তোমার দেরি হয়ে যাবে। ফোন করো। আচ্ছা ঠিক আছে। এ কথা বলার জন্য আড়ালে যেতে হবে নাকি? এখানে দাঁড়িয়ে কথা বলো। এত প্রেম কিসের? হ্যালো। হ্যালো সোনালি, আসসালামু আলাইকুম। জি বলেন, শুনছি। ওই দীপালি কি ফিরেছে? হ্যাঁ ফিরেছে। এখন কি করবে? নাচবে? নাচো। লোকজন ডেকে মণিপুরি নৃত্য দেখাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখি, খোদা হাফেজ। ওকে তুমি সালাম দাও নাকি?
কি বললো, ফিরেছে? জি। তাহলে ওদের বলে দাও আমি রাতে ওদের ওখানে যাব, সবাই যেন উপস্থিত থাকে। জি আচ্ছা, আমি আসি। এসো। দরজা খোলেন মহারানী। না। দীপালি, এখন সুন্দরবনের বাঘ তোর ঘাড় মটকে খাবে। দীপালি, এটা কিন্তু পুতুল বাঘ না, সত্যিকারের বাঘ আমি তোর ঘাড়ের উপরে ছেড়ে দেবো। এই দীপালি, সোনালি, এই সোনালি, বলেছি না বুয়া আমার দরজা ধাক্কাবে না। এই কথা, আমি তোর বাপ। বাবা তুমি যাও তো, আমার মনটা ভালো নেই। আরে দেখ না দীপালি কেমন বদামি করছে। দীপালির কথা তুমি আমাকে বলবে না, প্লিজ যাও বাবা। হ্যাঁ বড়পা, বড়পা, সজল ভাই আসছে, আপনার সঙ্গে একটু কথা বলবে। বলেছি না বুয়া আমার দরজা ধাক্কাবে না, প্লিজ যাও। আচ্ছা। বড় আপা এখন কথা বলতে পারবে না, ছোট আপাকে ডাকবো, সেও ঘুমাইতেছে। ডাকতে হবে না। স্যার কি বাসায় আছেন? জি, প্রতিদিনই আপনার খোঁজ খবর করতেছে। আপনার কি অসুখ? হ্যাঁ। খালু ছাদে আছে, যান আপনি ছাদে যান। আরে না না, তোমার চাকরি যাবে কেন? আমি ধারণা করেছিলাম যে তুমি অসুস্থ। দেখলে তো আমার ধারণা কিন্তু ভুল হয়নি। আসলে জীবনের অনেক ক্ষেত্রেই আমার ধারণা কিন্তু ঠিক হয়েছে। শুধু আমার এই মেয়ে দুটির ক্ষেত্রে আমি ঠিক সঠিক ধারণা করতে পারি। হ্যাঁ, আরেকটি ক্ষেত্রে আমি সঠিক
ধারণা করতে পারেনি সেটি হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। তার নাম হচ্ছে রওশন, দেখতে একেবারে হুড়পড়ি। এই কি করে তার প্রেমে পড়েছিলাম জানো? খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা। এই আমার প্রথম স্ত্রী একটা কলেজের বাংলার প্রফেসর ছিল, সেখানকার ছাত্রী ছিল রওশন। ওই প্রায় আমার বাড়িতে আসতো, লেখাপড়া নিয়ে একটু আলাপ আলোচনা। স্যার চা খাবেন? একদিন আমার স্ত্রী বাড়িতে ছিলেন না, মেয়ে দুটো তখন ছোট। এই রওশন আমার বাড়িতে এলো এবং তার সাথে আমি অনেকক্ষণ ধরে তার লেখাপড়া নিয়ে আলোচনা করলাম। তার জ্ঞান এবং সৌন্দর্যে আমি মুগ্ধ হলাম। একত্রে জ্ঞান এবং সৌন্দর্যে মানুষের ভিতরে বিচরণ করে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা, তুমি জানো না? জি স্যার। এবং এই জ্ঞান এবং সৌন্দর্য যখন একত্রে বিচরণ করে এবং মানুষকে আকর্ষণ করে, এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক না? জি স্যার। তাহলে দীপালি কেন এটা নিয়ে অস্বাভাবিক আচরণ করবে? সে কেন সুন্দরবনের বাঘ নিয়ে আমাকে ভয় দেখাবার জন্য আমার ঘরে ছেড়ে দিবে? জি স্যার। তাকে ধরে চাপকানো উচিত, তাই না? জি না স্যার। হ্যাঁ? ও বড় আপা তার ডাকতে নিষেধ করছে। ও, দীপালি বাড়িতে ফিরেছে? জি, ডাক দেবো? দাও। না না, ঠিক আছে, থাক। খালু আছে। কে, দীপালির বাবা? জি, ছাদে। আপনি যাবেন? ঠিক আছে। কিছু বলতে হবে? না, ওই সোনালীকে বলবে যে আজ রাতে আমার মা আসবেন এই বাড়িতে। হ্যাঁ, আমি ওকে ফোন দেবো। আচ্ছা, ঠিক বলবো। আছে। বুয়া, বুয়া, জি আপা। কতক্ষণ ধরে ডাকছি। জহির ভাই আসছিলেন তো। কোথায় সে? চলে গেছে। সোনালির সাথে দেখা হয়েছে? না, বড় আপা তার ডাক দিতে মানা করছেন। ছোট আপা, জহির ভাই বলছেন রাত্রে নাকি ওনার আম্মাই বাড়িতে আসবেন, বিয়ের কথা বলতে আসবেন, তাই না পা? তুমি জলদি আমাকে এক কাপ কফি দাও তো, আমি বেরোবো। আচ্ছা, দিতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কোত্থেকে এসছো? আমি সোনালির ছোট বোন, আমার নাম দীপালি। আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে।